আরম্ভ করছি আজকের শ্রুতি নাটক আমরি বাংলা ভাষা। লেখিকা বনানী মুখোপাধ্যায়। বাবা, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে তো? লাগবেই। এই, তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো। বসছি, আপনি বসুন। আপনি কেন, তুমি বলো। ওই হলো তুমি। গুড, তুমি বসো। এবার বলো। এই গরমে কি আবার বলবো, ওসব কথা টথা একদম ভালো লাগছে না। উফ, বাবার যেন তর সইল না। কেন ফাগুন মাসে বিয়ে দেয়া যেত না? তা না জ্যৈষ্ঠী মাসে বিয়ে। যা গরম, ভালো করে কাঁদতেও পারলাম না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি কাউকে ফট করে তুমি বলা যায় না, একটু টাইম লাগবে। সে কি কথা, ফুলসজ্জার রাতে স্বামীকে কেউ আবার আপনি বলে নাকি? হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদিই তো দাদাকে আপনি করে বলে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো তুমি বলতে পারে না। লজ্জা করে। ও, তা তোমার কত বছর লাগবে বলে মনে হচ্ছে? কি জানি, ওসব আমি বলতে পারি না। লাগবে কিছুটা সময়। বাহ, ফাইন, বড় আনন্দ পেলাম কথাটা শুনে। আচ্ছা, আপনি বিলেতে থাকেন কেন? কলকাতা ভালো লাগে না? না, কারণ কলকাতাতে ভালো লাগার মতো আমার কেউ নাই। বাবা নাই, মা নাই, ভাই বোন কেউ নাই, তাই টানও নাই। এবার থেকে টান হবে, বলুন। কেন হঠাৎ টান হবার কি হলো? বাহ, শ্বশুর বাড়ি হলো না কলকাতায়? ও, তা এবার একটু অন্যরকম কথা বললে হতো না? আজকে তো আমাদের ফুল সজ্জা, তাই। বাপরে, যা গরম! অন্য কথা আর কি বলবো বলুন? একটু শোয়াও যাচ্ছে না, বসাও যাচ্ছে না। তার চেয়ে চলো না, মাদুরটা নিয়ে ছাদে চলে যাই। কি কথা ছিড়ি! বাবার দেয়া এত বড় খাটটা ফেলে এখন মাদুর নিয়ে ছাদে যাব শুতে? বলি আর কি হলো, তুমি চুপ করে গেলে কেন? মন খারাপ করছে তো? চোখ দিয়ে জলও পড়ছে দেখছি। ওহো, এ জল সে জল নয়, তবে এ তো ঘাম। ঘাম? আচ্ছা, এত গরমে কেন বিয়ে করলেন বলুন তো? শীতকালে তো করতে পারতেন। আরে দুধ, শীতকালে আবার কেউ বিয়ে করে নাকি? আরে বাবা, বর আসবে জুয়ের গড়ে গলায় দিয়ে গরমকালে। শীতকালে কি গেঁদা ফুল জ্বলাবে নাকি গলায়? ও, সব কত ফুল দিয়ে কি হবে বলুন? গরমের ঠেলায় সাজ গোজ সব মাটি। মাটি কোথায়? এত রাত্রির হয়ে গেল, এখনো তো তোমায় বেশ সুন্দর দেখাচ্ছে। সে তো নাম করা বিউটি পার্লারে গিয়ে সেজেছি তাই। তা না হলে কখন গরমে সব গলে যেত। যা ঘামছি বাবা! রাত্রি 2টার সময় কে ফোন করছো বাপু? হ্যালো, কে? আরে ভোমলা, তুই যা, কার কথা কমটা তোর লাগে? আসলি না কেন? কত আশা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, না না, কথা হয় নাই, খালি কয়েক গরম গরম। কালকের কথা মনে আছে তো? কতদিন ধরে দেখি নাই রে ভোমলা। কাইল আসিস? না না, কথা কম কি,
আরে হালা ফুলসজ্জার রাতে খালি গায়ে গরম, হ্যাঁ দেখ, বেশ ভালোই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আইসা রাখি। কি ব্যাপার, তুমি এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? কি হয়েছে কি? আপনি বাঙাল? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? বাঙালির সঙ্গে আবার বিয়ে হবে কি? মানে আমাদের গোষ্ঠীর ধারে কাছে কোনো বাঙাল নেই জানেন? ছি 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 ছি, বাবা এমন বেইমানি করলো, জানেন আমাদের সঙ্গে আপনাদের মোটেই মেলে না। কে বলেছে মেলে না? মেলালেই মেলে। আপনি আপনি কি ওই রকম বলেই কথা বলেন সব সময়? না না, সব সময় বলি না, মানে খুব আনন্দ হলেও বলি, আবার রাগ হলেও বলবে। থাক তাহলে, আনন্দ করবেন না। তার মানে আমি কি সব সময় রেগে থাকবো নাকি? এই, তোমার ব্যাপারটা কি বলতো? আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না। নারায়ণ মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাখের করাত, এপাশে ওপাশে দুপাশেই কাটবে। এই, এটা করে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার কিন্তু রাগ বাড়তে আছে। এবার কিন্তু তুমি থামাইতে পারবে না, কইয়া দিলাম। কি সর্বনাশ, আবার শুরু করলেন যে! হে ভগবান, তোমার মনে এই ছিল শেষকালে আমার বাঙাল বর হলো? কি হলো কি? হ্যাঁ, বিড়বিড় করছো কেন বলো তো? তুমি কি শোয়ার সময় মন্ত্র টন্ত্র করো নাকি? হ্যাঁ, শোয়া ওসব ভুলে যান ভাই, এত গরমে কোনোদিনই আমি ঘুমোতে পারি না। ভাই? তুমি আমাকে ভাই বললে নাকি? বলেছে বুঝি, তা হবে, যা গরম তাতে বাবাকেও কতবার ভাই বলে ফেলেছি, আপনাকে বলবো তাতে আর আশ্চর্য কি? তোমার এত কিসের গরম হে? ফুলসজ্জার দিনে তুমি স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না, আর জন্মভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে তুমি স্বামীকে ভাই বলছো? ও আবার কি, ফুলসজ্জার দিনে এমন করে কেউ কথা বলে নাকি? ফুলসজ্জা? এটা ফুলসজ্জা না ভুলসজ্জা? এত বড় মেয়ে ফুলসজ্জার মানে বোঝে না, তখন থেকে শুধু গরম গরম করে কাটিয়ে দিচ্ছ। গরমকে ঠান্ডা বলতে হবে? আপনি রেগে যাচ্ছেন না? তাহলে তো আবার সেই আবার কি? হ্যাঁ, সেই আবার কি জানো? সমস্ত বড় বড় লোকেরাই হচ্ছে সেই, মানে বাঙাল। কখনো নয়, হ্যাঁ বাঙাল। উত্তম কুমার কি ঘটি ঘটি, সৌমিত্র চাটুর্যে, হেমন্ত মুখুজ্জে, সব সব ঘটি আমাদের মতো। ও, আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, কি সব সব সেই বাঙাল আমাদের মতো। ওমা তাই? অপর্ণা সেনও? কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা এখনো বলিনি। আসল নাম? সেটা আবার কি? মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কি সর্বনাশ! কি হইল? হাইরা গেলা তো? তুমি যতই পাবো না কেন, তুমি জিতবা ওইব না, তোমার হারতেই হইব, এই আমি কইয়া দিলাম তোমার। খেয়েছে, আপনার আবার আনন্দ হচ্ছে নাকি? তাহলে তো মুশকিল। আরে, তোমাকে নিয়ে তো মহা মুশকিল হলো, সেই থেকে শুধু বাঙাল বাঙাল করে চলেছ। খুব ফুলসজ্জা হয়েছে আমার। তুমি থাকো এখানে, আমি ছাদে চললাম। সেই ভালো, হ্যাঁ হ্যাঁ তাই। আসলে কি জানেন, গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই, মানে সেই জন্যই তো আমার দুর্গাপুরের যে সম্বন্ধটা হয়েছিল, ভদ্রলোককে কি সুন্দর দেখতে জানেন তো, একেবারে বসানো আমির খান, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলেন না। কার মতো দেখতে? আমির খানের মতো। সেটি আবার কি? ওমা, আমির খানকে চেনেন না? ওই তো কেয়ামত সে কেয়ামত তক, পরদেশি।
বুঝেছি বুঝেছি, বোম্বে হিরো। হ্যাঁ, তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিল জানেন, ভীষণ। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে ছাদেই যান। হ্যাঁ, এখানে যা গরম। এই অত গরম গরম কইল না তো, একবার কয় গরম একবার কয় বাঙা। বলি ভাই সেটা কি তুমি? এটা ফুলসজ্জার খাট না শ্মশান খাট? হ্যাঁ, ছি 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 ছি, ও কি অলক্ষণের কথা আজকের দিনে। নিকুচি করেছে ফুলসজ্জা। আমি চললাম ছাদে। বাবা, কি রাগ। আসলে কেউ নেই তো সংসারে, এক্কেবারে একা, তাই এত রাগ। তার উপর গরম তো, সেই জন্যই এই অবস্থা। যাও ভাই, ছাদেই যাও। বাবা, রাত 3টে? যাই, এবার বেনারসি ছেড়ে একটা হালকা শাড়ি পরি। কিন্তু এক্ষুনি তো আবার ভোর হয়ে যাবে। ছাদ থেকে ডেকে আনবো। ফুলসজ্জার দিনে বর ছাদে ঘুমোচ্ছে, লোকে কি বলবে। যাই, ডেকেই আনি। দেখো, একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছে। শুনছেন? এই যে শুনুন, হ্যাঁ? এই যে শুনুন। কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে তো, ঘরেতে শোবেন চলুন। হ্যাঁ? ভোর হয়ে আসছে তো। ওমা, দেখুন দেখুন, কি সুন্দর সানরাইজ হচ্ছে, ঠিক পুরীর মতো না? দারুণ। ভবানীপুরে এসব দেখাই যায় না। ওখানকার আকাশটা বাড়ি আর অ্যান্টেনার ভিতরে হারিয়ে গেছে, জানেন? কি সুন্দর যে লাগছে। ও কি, আপনি আমার মুখের দিকে কি দেখছেন? কতদিন কতদিন পর সূর্য ওঠা দেখলাম। ছোটবেলায় বাবা মার সাথে এখানে বসে আমি সানরাইজ দেখতাম। ভোরের নরম লাল আলোটা মায়ের মুখে এসে পড়তো। মাকে যে কি দারুণ লাগতো। তুমি তুমি কিছু মনে করিও না, আমি জানি তুমি বাংলা ভাষা বুঝতে পারো না। আমি আমি এ ভাষায় কেন কই জানো? এ ভাষায় কইলে আমি আমার বাবা মায়েদের ফিল করতে পারি, বুঝতে পারি। তারা আমার কাছেই আছে। আমি তোমাকে ঠিক বুঝাইতে পারতাছি না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আজ 3 দিন ধরে আমি তাদের খুঁজতে আছি। আজ ভোরবেলায় সানরাইজ দেখা আমি ফিল করতে পারতাছি তারা আছে, আমার কাছে আছে, আমার বুকের ভিতরে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন, ঘরে চলুন। হ্যাঁ? এবার ঘরে গিয়ে শোবেন চলুন। পুরোপুরি ভোর হতে এখনো তো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নিন, কেমন? এই তো, এই তো তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো। তবে কাল রাত্রিরে অমন করছিলে কেন? মাঝখান থেকে ফুল সজ্জাটাই নষ্ট হয়ে গেল। নষ্ট হবে কেন? আজও তো ফুলসজ্জা হতে পারে, বলুন। আগে তো আবার গরম করতে পারে, বলো। এইভাবে চিরজীবনই তো ফুলসজ্জার অপেক্ষায় থেকে যেতে পারি, বলো। না না, আজ গরম পড়বে না। আজ দেখবেন খুব বৃষ্টি হবে। তার মানে? না না, আজ একদম বৃষ্টি হবে না। আজ বৃষ্টি হলে তো সব গড়বড় হয়ে যাবে। কেন গড়বড় হয়ে যাবে মানে? বাহ, আজ গিরিশের নাটক দেখতে যাব না? নাটক? আপনি নাটক ভালোবাসেন বুঝি? ভীষণ ভালোবাসি। ওমা, কি নাটক দেখতে যাবেন? মাধব মালঞ্চি কন্যা। বাবা গো! এই কি হলো?
কামড়ালো নাকি? অমন কোকিয়ে উঠলো কেন? ওই নাটক দেখতে আমি কখনো যাব না, কিছুতেই যাব না। আপনার দু চারটে কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর 2 ঘন্টা ধরে ওই সবই তো আপনাদের কথা। কে যন্ত্রণা সহ্য করবে বলুন? তার চেয়ে দায়বদ্ধ চলুন না। চলুন, খুব ভালো নাটক। তাছাড়া মেঘনাথ ভট্টাচ আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে আমার। ভালো লাগে না? হ্যাঁ। খুব ভালো লাগে। হুম। চুপ, একদম চুপ। আল থেকে অনেক কথা শুনলাম। কখনো কয় বাঙাল, কখনো কয় গরম, কখনো কয় আমির খান, আবার এখন মেঘনাথ। সবাইকে পাইছো তুমি না? যা ইচ্ছা তাই বলবা। মেঘনাথ ভট্টাচার্যের ভালো লাগে তোমার? না, ভালো লাগলে বলবো না, এই আবার কি? না, কইবা না, একদম কইবা না। আর কারো কথা কইবা না, শুধু আমার কথা কইবা। শুধু আমারে ভালো লাগবে। আমি তোমার স্বামী না? ফুলসজ্জাই হলো না তো স্বামী। কে কইছে ফুলসজ্জা হইল না? হইব, হইব, অবশ্য হইব। কি করে হইব? বৃষ্টি হলো না তো ফুলসজ্জা। হইবই হইব, বৃষ্টি হইব। বিয়া হইল আর ফুলসজ্জা হইল না, তা তো হয় না। বৃষ্টিরে আনতেই হইব। দিনের বেলায় ফুলসজ্জা, রাত্রে নাটক, রাত্রে নাটক, দিনের বেলায় ফুলসজ্জা। খাড়াও 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 খাড়াও। আগে ভগবানের ডাকি, প্রে করি। চুপ কইরা শোনো, চুপ কইরা। ব্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই। চুপ করুন, চুপ করুন। আপনার এই গান শুনলে বৃষ্টি একসময় মানে? উড়ে পালিয়ে যাবে। কি বেসুরো গলা বাবা। মানে? বৃষ্টির জল শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। আপনি থামুন, আমি গাইছি, আমি। তুমি গাইবা? হ্যাঁ, আমি গাইবো। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি এ, আয় বৃষ্টি ঝেপে। থামো থামো, ওসব ফুরফুরে ছেলে বলানো গানে হবে না। বৃষ্টি আসবেই না। নির্মলদে চৌধুরীর মতো উদাত্ত গলায় গাইতে হবে। মেঘ দে, পানি দে, ছায়া দে রে বাবা, ও বাবা, কিচ্ছু হবে না, মেঘ দে। কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই এই, বৃষ্টি চুপ ঝেপে। চুপ চুপ, কখনো না, কখনো না। বউয়ের কথা শুননা কইলা যাবো এমন ভেরুয়াই শর্মা না। দেখো আমি আমার গান গামো। মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। মেঘ দে, আমিও আমার মতো গাইবো। আই ছায়া দে বৃষ্টি রে ঝেপে ধান তুই। দেব মেপে, মেঘ দে, আই রিমঝিম বর্ষার মেঘ গগনে, কাঠফাটা রোদে ঘুরে। অপূর্ব, অসাধারণ। যে কোনো বিশেষণই যথেষ্ট নয় এই অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ কাকু আর কাকিমা। এরপর আমরা